মাথাভাঙ্গা গ্রামের শ্রদ্ধেয় মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের প্রিয় ১ নং জলমা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ঘরের ছেলে, আমি সুলাইমান হোসেন সুমন, মেম্বার প্রার্থী। আমার প্রিয় গ্রামবাসী, আপনারা জানেন আমাদের এই মাথাভাঙ্গা গ্রামে কোনো উন্নয়ন, কোনো রাস্তাঘাট, কোনো ড্রেন, কোনো কিছুই নেই। এখানে সকল মুরব্বীরা, আপনারা আমাদের গ্রামের অভিভাবক, আপনারাই আমাদের মাথার উপরের ছায়া। আমি দেখেছি আমাদের এই এলাকায় কোনো রাস্তাঘাট নেই, একটি পিচের রাস্তাও নেই, আছে? একটি ঢালাই রাস্তাও নেই, আছে? কিছু সংখ্যক ইট সোলিং এর রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে ভ্যান রিক্সা তো দূরের কথা, একটি সাইকেলও চলতে পারে না। পারে? একেবারে একটি সাধারণ সাইকেল চলার উপযোগী সেই আমাদের ইট সোলিং এর রাস্তায় নেই। আমাদের এই গ্রামে অনেকগুলি কাঁচা রাস্তা রয়েছে, কিন্তু বর্ষাকালে সেই কাঁচা রাস্তার অবস্থা এতই বেহাল হয়ে পড়ে, আমাদের এই কাঁচা রাস্তাগুলো বেলে মাটি, কাদা পেরিতে তলিয়ে থাকে। বর্ষাকালে আমাদের পায়ের জুতো হাতে নিয়ে হাঁটতে হয়। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। পারে? পারে না। সব থেকে কষ্টদায়ক বিষয়, আমাদের এখানের মা ও বোনদের, প্রায় ৮০ ভাগ মা ও বোনেরা ঘর থেকে বাইরে রান্না করে, বৃষ্টির পানি জমে সেই রান্নাঘরটি তলিয়ে থাকে। থাকে না? তার কারণ আমাদের এলাকায় কোনো ড্রেন নেই। আছে মুরব্বীগণরা? বলুন, আছে? কোনো ড্রেন নেই, কোনো পানির নিষ্কাশনের ব্যবস্থা নেই। এই জলাবদ্ধতা আমরা প্রতিটি দিন বয়ে বেড়াই। আমরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা নিয়ে এই এলাকায় বসবাস করি। বর্ষাকালে আমাদের গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত সেবা দিতে পারি না, কারণ আমাদের এখানে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। আমরা দ্রুত সেবা দিতে পারি না। আমাদের এলাকার কষ্টের মতো অন্য কোনো গ্রামে এমন পরিণতি দেখা যায় না। দেখা যায়? যায় না। আমরা প্রতিনিয়ত কষ্টে, দুঃখে অবহেলিত ব্যয় করছি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই মাথাভাঙ্গা গ্রামে একজন আমরা প্রতিনিধি পাইনি। পেয়েছি? আমরা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই মাথাভাঙ্গা গ্রামে একজন মেম্বার পাইনি। পেয়েছি? আজ ২৬ সাল, সময় এসেছে। হয়তো বিগত দিনে আমাদের ভোট সংখ্যা কম ছিল, এখন আমাদের এই মাথাভাঙ্গা গ্রামে অনেক ঘন বসতি এবং আমাদের অনেক ভোট সংখ্যা। ইনশাআল্লাহ আমরা যদি এক থাকি, আমরা যদি পরস্পরকে সাথে নিয়ে যদি একতাবদ্ধ হতে পারি, আমাদের এই মাথাভাঙ্গায় আমরা একজন মেম্বার নির্বাচিত করতে পারবো। আমাদের এই মাথাভাঙ্গা গ্রামে ৭টি পাড়া নিয়ে গঠিত। আমি আমার সকল মুরব্বীদের আহ্বান জানাবো এই ৭টা পাড়াকে একটি পাড়ায় আবদ্ধ করার জন্য। তাহলে আমরা একজন প্রতিনিধি বানাতে পারবো। এই ৭টা পাড়াকে একটি পাড়ায় যদি আমরা পরিবার করতে পারি, আমরা একজন মেম্বার বানাতে পারবো। আমার সকল মুরব্বীদের কাছে অনুরোধ করব, আপনারা আসুন। এখন সময় এসেছে, আমরা সকলে ঐক্যবদ্ধ হব। আমাদের একতাই হবে আমাদের শক্তি, আমাদের একতাই হবে আমাদের গ্রামের উন্নয়ন। আমরা যদি ছড়িয়ে ছিটিয়ে থাকি, আমরা আবারও অবহেলিত হব। তাই আসুন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম এক সারিতে দাঁড়িয়ে আমরা আমাদের ভাগ্য উন্নয়ন করব ইনশাআল্লাহ। আমার ছোটবেলা থেকে স্বপ্ন, আমার চোখে অনেক আশা, আমার বুক
ভরা অনেক স্বপ্ন ছিল যে আমি আমার মাথাভাঙ্গাবাসীর জন্য কিছু করব, কিন্তু একা কিছুই করা সম্ভব নয়। এই সামনে অনেক যুবক বন্ধুরা দেখছি, অনেক তরুণ ভাইরা দেখছি, তোমরা আগামীর ভবিষ্যৎ, তোমাদের হাতেই আমাদের এই উন্নয়ন হবে, আমাদের এই গ্রামের। তোমাদেরকে বলবো, তোমরা আমার পাশে থাকবে। আমি তোমাদের ভাই, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের একজন হয়ে তোমাদেরকে সাথে নিয়ে আমাদের গ্রামবাসীর উন্নয়ন করব ইনশাআল্লাহ। যুবকরা ভুল পথে পাও বাড়াচ্ছে, যুবকরা অন্ধকারে হারিয়ে যাচ্ছে। একটি সঠিক দিক নির্দেশনা, একটি সঠিক সুযোগ পেলে আমাদের যুবকরা আমাদের এই মাথাভাঙ্গা গ্রামে এক একটি সোনার ছেলে হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। তরুণরা, আমি আজ প্রার্থী হিসাবে তোমাদের কাছে ভোট চাই না, আমি তোমাদের কাছে ভোট চাই তোমাদের ভাই হয়ে, আমি তোমাদের কাছে ভোট চাই তোমাদের বন্ধু হয়ে, আমি তোমাদের কাছে ভোট চাই তোমাদের ভবিষ্যৎ স্বপ্ন গড়ার উদ্দেশ্যে। তাই আমি আহ্বান জানাবো, তোমরা আমার পাশে থাকবে। আজ আমি আপনাদের সামনে কিছু চাইতে আসিনি বাবারা, আমি শুধু একটি জিনিস আপনাদের কাছে চাই। আমার দুটি হাত আপনাদের সামনে বাড়িয়ে দিলাম, দয়া করে আমাকে কেউ নিরাশ করবেন না। আমার এই হাত দুটো খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি শুধু চাই আপনাদের সমর্থন, আপনাদের দোয়া। আমি হিন্দু ভাই ও বোনেদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এই মাটির মানুষ, হয়তো আমাদের ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু আমরা একে অপরের সুখে দুঃখে পাশে থাকি। আপনাদের নিরাপত্তা, আপনাদের ধর্ম, আপনাদের সম্মান আমরা দেখব, আমাদের গ্রামবাসী সকলেই সেটা দেখভাল করবে। আপনাদের প্রতি কোনো অন্যায়, ভয় কিংবা কেউ যদি কোনো কিছু করতে যায়, আমরা সকলে মিলে সেখানে আপনাদের পাশে যে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি হিন্দু ভাই ও বোনেদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু উৎসব আমাদের সবার। আমরা এমন একটি ওয়ার্ড গড়ব যেখানে থাকবে সম্প্রীতি, শান্তি আর পারস্পরিক সম্মান। আপনাদের সমস্যা আমি আমার সমস্যা মনে করে নিব, আপনাদের নিরাপত্তা হবে আমার সুমনের দায়িত্ব। আমার প্রিয় হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা আমাকে সমর্থন করবেন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমাদের প্রিয় মুরব্বীগণ, আপনারা সবাই জানেন, এত সমস্যার পরেও আমরা একজন মহান নেতা পেয়েছি, একজন মানবিক নেতা পেয়েছি, যিনি গরিব দুঃখীর কথা শোনেন, যিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তিনি কে? এই খুলনা এক আসনের দাকব পটিয়াঘাটার এমপি আলহাজ আমির এজাজ খান। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা সবাই মিলে আমাদের সেই এমপি সাহেবের কাছে যাব, আমাদের সকল অবহেলা, অবজ্ঞা, কষ্ট, দুঃখ ওনার কাছে বলবো। আমার বিশ্বাস আমরা খালি হাতে ফিরবো না। কি বলেন মুরব্বীগণ? আমরা একজন ভালো এমপি পেয়েছি না? এটা আল্লাহর অশেষ রহমত। হে রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, আপনি এই আরশের মালিক, আপনি সৃষ্টিকর্তা, আপনি পালনকর্তা। আপনার কাছে ফরিয়াদ জানাই, আমার গ্রামবাসীকে আপনি আপনার খাজানা থেকে সহায় করবেন।